তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হলো সরলপুর অঞ্চলের বেগুনডিহি গ্রামে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। আজ তৃতীয় রমজানে সাফল্য তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের সরলপুর অঞ্চলের বেগুনডিহি গ্রামে বিভিন্ন দল ছেড়ে প্রায় 400 মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল ভগবানগোলা 2 ব্লক এলাকায়। আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, সহকারী সভাপতি মাসাদুল খান, সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মেম্বার, উপপ্রধান ও তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিধায়ক রিয়াদ হোসেন সরকার তিনার বক্তব্যে বললেন, একটার পর একটা গ্রাম থেকে সাফল্য আসছে আমাদের দলে। এখানে আজকে আমরা দেখলাম আমাদের সহকারী সভাপতি মাসাদুল খানের নেতৃত্বে প্রায় 400 মানুষ বিভিন্ন দল থেকে আজকে আমরা দেখলাম আমাদের সহকারী সভাপতি মাসাদুল খানের নেতৃত্বে প্রায় 400 মানুষ বিভিন্ন দল থেকে আজ তৃণমূল কংগ্রেসের পতাকার তলে আসলেন। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এ বিষয়ে আরো কি বলছেন শোনাবো আপনাদের। সরলপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ করেছে, মানে তৃণমূলের উন্নতি দেখে থামতে পারলো না, এবার কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলো। ওরা আজীবন মমতা ব্যানার্জির উন্নতি থাকবে। কি নাম আপনার? আমার নাম সান মোহাম্মদ শেখ। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম বেগুনডিহি। আপনাদেরকে কি হুমকি দিয়ে না পয়সা? না, আমাদেরকে হুমকি নেই। আমরা দলকে ভালোবাসি, আমরা মমতাকে ভালোবাসি, আমরা অভিষেককে ভালোবাসি, আমরা টিএমসি দলকে আমরা ভালোবাসি। ইচ্ছা করে আমরা দলে জয়েন করছি। আমরা দলকে ভালোবাসি, আমরা পয়সাকে ভালোবাসি না। আমরা দলকে চাই। আগে কোন দল করতেন? আগে আমরা করতাম কংগ্রেস। আমরা মাসাদুল কংগ্রেস ধরে এখন আমরা উন্নয়ন দেখে ওরা দলে যোগ করি। কিন্তু কংগ্রেসের সঙ্গে একটা বিরোধিতা করা হচ্ছে না আপনাদের? এতদিন যেহেতু আপনারা কংগ্রেস করতেন, বিরোধিতা কি? এটা উন্নয়ন দেখে চলে এসছে মানুষ। আমরা কোনো কাজ করতে পারে না কংগ্রেস। কি নাম আপনার? আপনার নাম কি? নাম জাকির হোসেন। এই গ্রামের নাম বেগুনডিহি। কংগ্রেস কাজ করতে পারে না, সেই কারণে আপনারা উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে ঢুকছে। কংগ্রেসে সারা জীবন কংগ্রেস করে এলাম, কাজ করতে পারে না। আপনার নাম? জাকির হোসেন। কোন দলে ছিলেন আগে? সিপিএম এর কি ছিলেন আপনি? সিপিএম এর পার্টি মেম্বার, তারপরে এজি মেম্বার, সবই মেম্বার ছিলেন। আচ্ছা, সভাপতি সবই ছিলেন। আজকে কোন দলে যোগদান করলেন? এখন তৃণমূলে যোগদান করলেন। সে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আপনি যোগদান করলেন কেন? কোনো হুমকি টুমকি দেখিয়েছে না? আমার হুমকি টুমকি কারই নাই। ভাগনা আমার সমস্ত আছে, ভাগনা আচ্ছা, উন্নয়ন হয়েছে। উন্নয়ন দেখে। হ্যাঁ, উন্নয়ন। কি নাম আপনার? আমার জাহিরুদ্দিন খান। কোথায় বাড়ি আপনার? আমি বেগুনডিহি। হলো আজকে এই সরলপুর অঞ্চলের বেগুনডিহি যে বুথ, সে বুথে আমাদের ব্লকের যিনি সহসভাপতি মাহাদুল খানের নেতৃত্বে এবং আমাদের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভাই মুক্তার হাসান থেকে শুরু করে প্রধান সাহেবা থেকে শুরু করে সবার সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের ব্লকের যিনি সভাপতি আছেন দুলাল মাস্টারমশাই, তার একদম পূর্ণ সমর্থনে আজকে এখানে একটা জয়নিং সভা হলো। সেই জয়নিংয়ে সিপিআইএমের যিনি প্রাক্তন সদস্য ছিলেন, গ্রাম পঞ্চায়েত সদস্য জাহিরউদ্দিন খান, তিনি সহ 150 জন এবং কংগ্রেসের মকবুল সাহেব, ওনার নেতৃত্বে প্রায় 200 জন মানুষ আজকে এখানে যোগদান করলেন এবং তার সাথে সাথে এই বুথের আজকে ইফতার মেহফিলও ছিল। সেখানে আজকে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়ে তারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তারা আজকে জয়েনিং করলেন এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তার যে বলিষ্ঠ নেতৃত্ব, তার অনুপ্রাণিত হয়ে আজকের মানুষজন এখানে আমাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যে একটার পর একটা যোগদান হচ্ছে ভগবানগোলা বিধানসভায়, কি বলবেন এটা নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে মানুষকে যতই ভুল বুঝাক, আজকে বিভিন্ন বেশ ধরে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মানুষ কিন্তু আজকে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, কখনো ধর্মের তাস খেলছে কেউ না কেউ, ঠিক আছে? তো মানুষ বুঝতে পারছে যে দিনের শেষে 12 মাস যে দলটা থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো মানুষের ভুল কাটছে এবং মানুষ এটাও বুঝতে পারছে যে আমরা কারোর মানে ইয়েতে মানে পায়ে পা মিলিয়ে বা পায়ে কারোর সঙ্গে কারোর উস্কানিতে আমরা পড়ে কিন্তু আমরা রাজনীতি করবো না। একমাত্র তৃণমূল কংগ্রেসই যে পার্টি যে বিজেপিকে রুখতে পারে এবং তৃণমূল কংগ্রেস যে পার্টি সে মানুষের পাশে থাকে। এখানকার গ্রামবাসীদের কিছু আবেদন আছে, সেটা হচ্ছে পানীয় জলের যে ট্যাঙ্কি, সেটা বিশুদ্ধ পানীয় জলের চাইছে আর কি, সেটা হচ্ছে না।
দেখুন, এটা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং অতি শীঘ্রই আমরা এটাকে চালু করার ব্যবস্থা করব। আজকে তৃতীয় রমজানে বড় সাফল্য পেল দল, কি বলবেন? যে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং আমাদের সকলের প্রিয় ৬২ নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়ের এবং আমাদের ৬২ আমাদের বাঁকুড়া 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়াত দুলাল মাস্টার মহাশয়ের নেতৃত্বে সবাই মিলে আলোচনা করে আজকে প্রাক্তন মেম্বার আমাদের জাহিরুদ্দিন খান দীর্ঘদিন কেন পার্টির সদস্য সিপিএম পার্টির এবং উন্নয়ন দেখে আমাদের পার্টিতে প্রায় 150 মতন লোক নিয়ে ভোটার নিয়ে আজকে যোগদান করে এবং আমাদের মকবুল হোসেন এবং আইনাল হাজি মশাই, আবেল হোসেন এবং আপনার সাইম সকলে ওদের যৌথ একটা কংগ্রেসের শক্তি ঘাটে এখানে একটা ছিল, তারা প্রায় 200 ভোটার নিয়ে ওরাও যোগদান করল। একই দিনে প্রায় 350 ভোটার আমাদের এখানে বেগুনডিহির বুথে 193-94 বুথের সংসদে আজকে যোগদান করল এবং আমরা ইফতার মাহফিলের যে আয়োজন করা হয়েছিল সেটা আপনার সুস্থভাবে দেখলেন আপনারা, সকলে মিলে সেটা পালিত হবে। এই যে 350 লোক যোগদান করলো, বিরোধীরা তো বলবে যে আপনারা টাকা পয়সা এবং হুমকি দিয়ে তাদেরকে যোগদান করতে বাধ্য করেছেন, এই বিষয়ে কী বলবেন? এই বিষয়ে আপনারা ওনাদের কাছেই আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো। দেখলেন প্রাক্তন মেম্বার যে জাহিরুদ্দিন খান আপনাদের সামনে বক্তব্য দিল, শুনলেন, ওরা স্বইচ্ছাতে ইচ্ছে প্রকাশ করাতে তারপরে আমি আলোচনা করে আমাদের ৬২ নম্বর বিধানসভা রিয়াত হোসেন মশাই এমএলএর সাথে আলোচনা করে ব্লক সভাপতির সাথে আলোচনা করেই কিন্তু আমরা সম্মতি দিয়ে একসঙ্গে যোগদান করি। আজকে আপনাদেরকে শুনলেন আপনারা, আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের এমএলএ সাহেব রিয়াত হোসেন সরকার, তার নেতৃত্বে তার আগমনে এখানে উপস্থিতিতে আমাদের একটা বেগুনডি বুথের 193-94 বুথে জয়েনিং সভা প্রতিষ্ঠা হলো। তার মেন পৃষ্ঠপোষক হচ্ছে মাসাদুল ভাই এবং এখানকার মেম্বার চেন্টু, তারা তাদের সহযোগিতায় কংগ্রেস থেকে এবং সিপিএম থেকে 2জন লিডার, একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং আরেকজন নেতৃত্ব, 2জন কংগ্রেসের এবং সিপিএম, 2জনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে প্রায় 350 কাছাকাছি লোক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তার একটাই কারণ হচ্ছে, দেখেন ওই একটা কথা বলেন, আমাদের সকলে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। কারণ তৃণমূল কংগ্রেস সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত্রি অবধি, যেখানেই যার সমস্যা হোক, যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেসই পাশে থাকে। অন্য দল ভোটের সময় আসে, ভোট পড়ালে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস সর্বদা সর্বক্ষণ সাথে থাকে, পাশে থাকে। আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে প্রধান উপপ্রধান, আমাদের অঞ্চল নেতৃত্ব মাসাদুল ভাই থেকে আমরা গোটা সরলপুর অঞ্চলে সর্বক্ষণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, এটাই আমাদের উদ্দেশ্য। আজ 193-194 বেগুনডিহি বুথ সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অধীন প্রায় 350 জন লোক তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হল। তার মধ্যে কংগ্রেস থেকে হাজি আইনাল এবং মকবুল হোসেন তার নেতৃত্বে, হাজি আইনাল এবং জাহিরুদ্দিন কংগ্রেস একটা দুর্দ্বন্দ্বপ্রতাপ নেতা ছিল এবং খুব ভালো তার সংগঠন ছিল। সর্বোপরি জাহিরুদ্দিন তৃণমূল কংগ্রেসের সিপিআইএমের প্রাক্তন মেম্বার, গ্রাম পঞ্চায়েতের সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার এবং বিগত দিনে তার অনেক সংগঠন শক্তি এবং খুব জোরালো ছিল। সে হচ্ছে গিয়ে গতকাল আমাকে মাসাদুল ভাই বলল যে আমি এখানে ইফতার পার্টি করব। আজ সকালেই শুনতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সর্বোপরি বিধায়ক রিয়াত হোসেন সরকার, যিনি যেভাবে দুয়ারে বিধায়ক একটা প্রচলন হয়ে গেছে, কথা এখানে আমাদের একটা প্রচলন হয়ে গেছে যে দুয়ারে যেমন সরকার তেমনি দুয়ারে বিধায়ক। উনি শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সময় মানুষের পাশে থেকেছেন, মানুষের অভাব অভিযোগ শুনেছেন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করেছেন। তার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে এলাকাবাসীর 193 এবং 94 বুথে প্রায় 350 জন লোক আজ তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলো। তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটাই নয়, আপনাদের আগামী মঙ্গলবারও আপনাদের বললাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আগামী মঙ্গলবারও সরলপুরে একটা বৃহৎ আকারে জয়েনিং সভা আপনারা দেখতে পাবেন এবং আমাদের প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা দিনই এখন জয়েনিং সভা হবে।
এবং মানুষ কংগ্রেস, সিপিএম এবং সর্বোপরি বিজেপি এবং আমাদের এখানে আইএসএফ বা মিম যে ধর্মাবলম্বী যে লোক ধর্মকে মানে রাজনীতির আঙ্গিনায় নিয়ে এসছে, তাদের প্রতি মানুষ বিরূপ মন্তব্য করছে এবং তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হওয়ার জন্য আমাদের অনুরোধ করছেন। আমরা তাদেরও স্বাগত জানাচ্ছি। আসুন সকলে ধর্ম, বর্ণ এবং জাতি সমস্ত কিছুকে উপেক্ষা করে মানুষের জন্য, মানুষের সেবায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে সামিল হয়ে মানুষের কাজ করি। আমি তাদের স্বাগত জানাচ্ছি।